ভাবছিলাম যে ধান কাটার ছুতাতে আজকে স্কুলে যাম না, তো তার হলো না, কারণ আমার থেকে চালাক বেশি আঙ্গো আব্বা মা। আমার দিয়ে কিন্তু আজকে ধান কাটাবো, সেই জন্যই কিন্তু আমি আজকে ধান খেতে গেতাছি। তো ভাবছিলাম যে স্কুলে যাম না বলে ভাবছিলাম ইটা কর সাথে সাথে বলে ঠিক আছে না গেলি নাই। তারা শুনে আমি কিছুই বুঝলাম না, কারণ অন্য দিন যদি না স্কুলে যাই তাহলে গাইল টাইল পাইরে দেহাটা দেয়, আর আজকে কয় যে না গেলি নাই। তারপরে জিজ্ঞেস করলাম কে কি হয়েছে, যাম না কে, তাই কি এলো। পরে কয় যে নু যায় ধান কাটি গে। হাই রে চালাক, দেখছো গাইস, এই চালাকি তো আগে থেকে আমি জানতাম না। আমি আগে থেকে জানলে আমি এই কথা মুখ দিয়ে বাইরে করতাম না যে স্কুলে যাম না। তো আর কি আর করার, মানে রোদের মধ্যে ছাতি নিয়ে অমনে ধান খেতে গেতাছি। তো মানে ধান খেতে যায় দেখি যে মানে ধান টান কাটতাছে। পরে শুনি এরা বলে আঙ্গু ক্ষেত না, কারণ এই ক্ষেত বলে অন্য মানুষের, তো ওরা ধান কাটতাছে। তো তার বাদে একটু অগনকে মানে আলাপ সালাপ করলাম, তার বাদে করলাম না এনে থাকে তো কোনো লাভ হবো না। তারপরে আঙ্গু ক্ষেত নিয়ে আমি মেলা দিলাম, কিন্তু মেলা দিয়ে কাম হলো না, আঙ্গু ক্ষেত আমি পাইতেছি না। তো আমি মানে মানে অগঠেন জিজ্ঞাস টিজ্ঞাস করলাম, তো তারপরেও কিন্তু আমি মানে এখানে তালাশ করতেছি। তো তালাশ করে লাস্টে দেখি যে আঙ্গু আব্বা মা দেখে এনে ধান টান কাটতাছে। তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আঙ্গু ক্ষেত না। তো তারপরে কয় হয় এটা তো আঙ্গু ক্ষেত না। তো তারপরে এই কথা কর লগে লগে কিন্তু আমি মানে বুঝবার বাকি রইলো না আমার, যে ও মনে পড়লো যে ও তার মানে আঙ্গু মানে যে একটা গরু আছে বাছুর, তো মানে এই গরুর মানে খ্যার ফুরাই গেছে গা। তো সেই জন্যে মানে মানুষের ধান ক্ষেত মানে এই খ্যার নেওয়ার জন্য কিন্তু ধান কেটে দেওয়া লাগবো। তো কি আর করার, মানে গরুটা তো এখন বাঁচা লাগবো, যেহেতু আঙ্গো ধান খেত এনতিরি ধান পাকে নাই। তো সেই জন্য আইসি, তো মানে এখন ধান কাটা লাগবো। তো গাছ ধান টান কাটতেছি, তোমরা দেখতে থাকো। তো ধান টান কাটলাম, তো মানে কাটা টাটা মানে মানে সম্পূর্ণ কাটতে পারি নাই, মানে আধা কাটা হয়েছে। তো মানে এখন বাড়িতে গেতেছি, কারণ আজকে আসাল শুক্রবার। তো সেই জন্য বাড়িতে গেতেছি, কারণ নামাজ পড়া লাগবো, 12টা বাজে আইলো। তো সেই জন্য বাড়িতে গেতেছি গাই। তো বাড়িতে আইসা দেখি আঙ্গু রানা বাবু দেখি খাড়া রয়েছে এলকে এলকে আঙ্গু রানা বাবু। তো এই রানা বাবুর জন্য কিন্তু আমরা খেতে গেছিলাম ধান কাট পানি খেয়ে। তো রানা বাবু মানে মন বেজার করে খাড়া রয়েছে, খিদে লাগছে। তারপরে রানা বাবুরে কিছু মানে মানে খাওয়ার জন্য মানে ধানের নাড়া আসাল, তো সেই নাড়া গুনে দিলাম। তারপরে আয়া অল্প মানে বৈশা মানে জিরাইলাম। তো জিরান বাদেই তারপর আমার রুমের দিকে গেলাম। তো রুমের দিকে যাই ডাইরেক্ট রুমে ঢুকলাম। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। টাটা, বাই বাই।